আমাদের প্রস্তাব আছে এখানে যেন জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয় এই নির্ধারণ করার ক্ষেত্রে, অর্থাৎ চেয়ারম্যান মেম্বারকে যেন সম্পৃক্ত করা যায়, এটা করতে হবে। আমরা সেই কাজটাও করছি এবং প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে সম্পৃক্ত করা, জনপ্রতিনিধি সম্পৃক্ত করা, এটা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। তা নাহলে শক্তিশালী হয় না। শুধু সরকারি কর্মকর্তা দিয়ে ইওনো সাহেব সব করবে, তাহলে আপনার স্থানীয় সরকার শক্তিশালী হবে না। এটা হচ্ছে বাস্তব কথা। অর্থাৎ স্থানীয় সরকারের যারা প্রতিনিধি, চেয়ারম্যান মেম্বার, তাদেরকে কিন্তু আপনার শক্তিশালী করতে হবে, যেটা আপনাকে বলেছেন ক্ষমতায়ন করতে হবে। সেই ক্ষমতায়নটা হচ্ছে আপনাদেরকে শক্তিশালী করা, আপনাদের ক্ষমতা বৃদ্ধি করা। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সবসময় আপনার সঠিক পথটাকে বেছে নেয় এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন, তৃণমূল পর্যায়ে মানুষকে সংগঠিত করেন, মানুষের কাছে দাঁড়ান, মানুষের সুখে দুঃখে কষ্টে কাছে দাঁড়ান, আপনার দেশটাকে সবচেয়ে ভালো চেনেন, মানুষগুলোকে সবচেয়ে ভালো জানেন। তাই আমাদের একদিকে যেমন আমাদের মহিলাদেরকে ক্ষমতায়ন করতে হবে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই শিক্ষা ব্যবস্থাটাকে আগাতে না পারলে আমরা সামনে এগোতে পারবো না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকেও কিন্তু এই স্থানীয় সরকারের কাছে আনা দরকার, যাতে করে তারা তাদের ভূমিকা রাখতে পারেন, মানুষের স্বাস্থ্যের সেবার জন্য উন্নতি হয়, সেই ব্যবস্থা আমাদেরকে দেখতে হবে। আমাদের সমস্যা অনেক, একটা প্রায় 20 কোটি দেশের মানুষ, আমাদের সম্পদ অনেক সীমিত, এর মধ্যে যে সমস্ত কাজ রাতারাতি হয়ে যাবে সে কথাটাও মনে করার কোনো কারণ নেই। আরেকটা কথা আপনাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই, সব সময় বলি, আমাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। ধর্মের নাম নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটাও আমাদের জন্য সঠিক নয়। আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের ধর্মে পরিষ্কার করে বলা হচ্ছে যে অন্য ধর্মকেও যেন আমরা খাটো করে না দেখি, তাই না? এবং একটা ধর্মকে, আমাদের ধর্মকে যেন শুধুমাত্র আমরা সব সময় সামনে না নিয়ে অন্যান্যদেরকেও যেন আমরা সেই একইভাবে আমরা যেন ট্রিট করার চেষ্টা করি। ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার, ঠিক তো নাকি? আপনি যখন চেয়ারম্যান হন, আপনি হিন্দু ভাইদের দুর্গা পূজায় যান না, তাদের পূজায় যান না, তারা আপনাদের ঈদে পার্বণে আসে না আপনাদের কাছে? আসে তো, সবাই আসে। একসাথেই আমরা এখানে বেড়ে উঠেছি, একসাথেই আমরা থাকি। আমরা সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে, আমি আপনাদের বলছি, আমরা এই বছর না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরের দিন নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবেন। যারা মহিলা এমপি সদস্য হন, তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসবেন। এই নির্বাচনটা হয়ে গেলে আমার একটা প্রস্তাব আছে, আপনারা সবাই যখন নির্বাচিত হবে যাবেন, তখন আপনারা একটা জাতীয় সংগঠন তৈরি করবেন আপনাদের মেম্বার চেম্বারদের, অর্থাৎ আপনারা স্থানীয় সরকারের একটা জাতীয় সংগঠন। সেই সংগঠনে কনভেনশন করবেন, সেই কনভেনশনে আপনারা প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিয়ে আসবেন। সেখানে প্রধানমন্ত্রী অবশ্যই আসবেন আপনাদের। আপনারা সঠিকভাবে যদি পথ চলেন, সংগঠনটাকে তৈরি করেন, সবাইকে নিয়ে যদি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন।